আজকে আমি শেয়ার করছি টমেটো পেঁয়াজের একদম আলাদা নতুন ধরনের তরকারি রেসিপি, যেটা বানাতে একদমই সময় লাগে না আর বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু এটা হয়ে যায় আর খেতে তো হয় দুর্দান্ত। হ্যালো ফ্রেন্ডস, বর্ণালীস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 3টি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এভাবে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজগুলো আমার বড় সাইজেরই আছে, তাই আমি অর্ধেকটা করার পর 4 টুকরো করে নিচ্ছি। আপনাদের কাছে যদি পেঁয়াজটা মিডিয়াম সাইজের হয় তাহলে টোটাল 6 টুকরো করবেন, আর ছোট হলে সেটা 4 টুকরো করবেন। মানে পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। এবার পেঁয়াজের মাথাটা আমি আগেও কেটে নিয়েছিলাম, তার মধ্যেও 2-1টা যে মাথা রয়ে গেছে সেগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, যাতে যখন পেঁয়াজটা ভাজা হবে এর পাপড়িগুলো কিন্তু নিজে থেকে খুলে যাবে। এবার পেঁয়াজগুলোকে আমি একটা অন্য পাত্রে সরিয়ে রাখলাম। তো আমি এখানে 3টে পেঁয়াজ ব্যবহার করেছিলাম, ওই জন্য কিন্তু 3টে টমেটো নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোর পরিমাণ সমান পরিমাণে নিলে কিন্তু তরকারিটা খেতে দারুণ টেস্টি হবে। এবার টমেটোর মাথার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। টমেটোকেও আমি 3 থেকে 4 টুকরো করে নিচ্ছি। একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, যাতে যখন সবজিটা বানানো হবে তখন কিন্তু পুরো এটা ম্যাশ হয়ে যাবে না, একটু গোটা গোটা থাকবে। ফ্রেন্ডস, এখনও যদি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করেননি তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন প্লিজ। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অল নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। এখন আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নিচ্ছি, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা তরকারির মধ্যে আসে আর খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটাকে 2 ভাগও করে নিতে পারেন। তো আমি এইভাবে চেরা লাগিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা ধনেপাতা নিয়ে নিচ্ছি। ধনেপাতাটাও একটু কুচিয়ে নিচ্ছি। ধনেপাতাটা আমার কুচনো হয়ে গেল। তো এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটিটার মধ্যে আমি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, আর 1/2 টিস্পুনের একটু কম রেড চিলি পাউডার। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে লাল লঙ্কার গুঁড়োটা একটু কম ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। 1 টিস্পুন এখানে আমি চাট মশলা দিলাম, আর 1 টিস্পুন এখানে আমি কসুরি মেথি দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে জল দিয়ে একটু মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো জল দিয়ে মিশিয়ে এইভাবে নিলে রান্নার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। রেস্টে রেখে দেবো। এটা ভালো করে মেশানো হয়ে গেছে, এটা এখন থাক। এদিকে যাচ্ছি গ্যাসের দিকে। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তো তেলটা ভালো মতো গরম হয়ে এলে এখানে আমি 5 থেকে 6টা আমি বড়ি অ্যাড করে দিলাম। তো বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আপনাদের হাতের কাছে যদি বড়ি না থাকে তাহলে বড়িটা স্কিপ করতে পারেন, বড়িটা ছাড়াও কিন্তু এটা খেতে দুর্দান্ত হয়। তো বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই করে পেঁয়াজটাকে আমি 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব, যাতে কালারটা হালকা চেঞ্জ হয় কিন্তু ক্রাঞ্চি ভাবটা যেন থাকে। পেঁয়াজের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে এসছে। এখন কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই আছে। টমেটোগুলো 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব হাই ফ্লেমে। বাড়িতে যদি কোনো সবজি না থাকে তাহলে কিন্তু এইভাবে টমেটো পেঁয়াজের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগে। টমেটোটাও আমি একটু নেড়ে চেড়ে নিলাম। টমেটোটা হালকা সফট হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতে আমি আরও 1 টিস্পুন তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে ওর মধ্যে 1 টিস্পুন আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কেটে রাখা ধনেপাতা মোটা দিকগুলো মানে ডাটির দিকগুলো আমি দিয়ে দিলাম। এবার দুটোকে একটু নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে 1 টিস্পুন হিংও অ্যাড করতে পারেন। তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে যে মশলাটা আমি বাটিতে গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে।
তো ফ্রেন্ডস, এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখানে কিন্তু মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে, আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা পেঁয়াজ আর টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলার সাথে পেঁয়াজ টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু দারুণ স্বাদের এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিলাম। সব কিছুকে আরও একবার মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু রান্নাটাতে এখনও লবণ অ্যাড করিনি, তাই এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে হাফ কাপের মতো গরম জল অ্যাড করে দেব। তো এখানে বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই। গরম জল অ্যাড করে দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে 2 মিনিট এটাকে কুক করে নেব। বেশিক্ষণ কিন্তু কুক করার কোনো প্রয়োজন নেই। ঢাকা দিয়ে 2 মিনিট কুক করে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তো সব কিছুই আমার কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, আর কেটে রাখা কিছু ধনেপাতাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। পুরো ধনেপাতাটা আমি স্টার্টিংয়ে দিইনি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে আমি সার্ভ করে নেব। তো এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। বাড়িতে কোনো সবজি না থাকলে টমেটো পেঁয়াজ বড়ি দিয়ে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে তো দুর্দান্ত হয়ই। আর ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। তো ফ্রেন্ডস, রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।